রাস্তাঘাটে বেরোই, জামা কাপড় পরি কি না পরি, ক্যাফেতে যাবো, খেতে যাবো, খাবার খাবো, মাংস খাবো, লুচি খাবো, আলুর দম খাবো, স্ট্যাটাস দেবো, এটাই হবে আমার লাইফের সব থেকে বড় রেকগনিশন। আমি খেতে এসেছি। আপনি খাচ্ছেন ভালো কথা, যদি জামা কাপড় হয় ছেঁড়া তাহলে তো রেস্টুরেন্ট থেকে বার করে দেবে, আপনাকে পিছনে লাথি মারবে, টাকা কেউ দেখবে না। কি বলবে জানেন? পকেটটা কি আছে। আমাকে একটা কথা বলুন যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, ছেঁড়া জামা কাপড় পরে বা উলঙ্গ অবস্থায় সুন্দর সুন্দর খাবার খাওয়া, নাকি পেটে কিল মেরে সব থেকে দামি দামি জামা কাপড় পরা? কোনটা বেশি ইম্পর্টেন্ট? হ্যাঁ বলুন। আরে বলার জন্য দুজন বিশ্ববিখ্যাত স্বর্ণকায় ইনফ্লুয়েন্সারকে পেয়ে গেছি। একজন যার নাম হচ্ছে রসে কোষে খাদ্য রসিক, যিনি কিনা বলেন যেই হোক মানুষ, খাওয়া দাওয়াটা জীবনের সব থেকে উঁচু মার্গ। আর একজন পেয়ে গেছি, তার নাম হচ্ছে টম ফটফট। তিনি বলছেন যে খাওয়া দাওয়া দরকার নেই, আপনি দোকানে যাবেন, যে কোনো মল হোক বা রাস্তার পাকসার কাজ, সেখান থেকে জামা কাপড় পরে বেরোবেন, পয়সা থাকুক কি না থাকুক পকেটে, লোকজন ভাববে আপনি বড় লোক। তো এই যে এই ক্ষমাশান যুদ্ধ শুরুর জন্য আমি এখন আহ্বান জানাচ্ছি রোচে কোষে খাদ্য রসিক, আপনি বলুন কেন খাওয়া দাওয়াটা বেশি ইম্পর্টেন্ট? পাপেট রিপাবলিক এক্সক্লুসিভের এই সেগমেন্টে কথা বলতে এসেছেন, বলুন। হ্যাঁ শুনুন, আমি বলছি যে মানুষকে দেখে যেই অ্যাডভেঞ্চার হয় সেটা খাওয়া দাওয়া সবার প্রথমে। আমি রাস্তাঘাটে বেরোই, জামা কাপড় পরি কি না পরি, ক্যাফেতে যাব, খেতে যাব, খাবার খাবো, মাংস খাবো, লুচি খাবো, আলুর দম খাবো, স্ট্যাটাস দেবো, এটাই হবে আমার লাইফের সব থেকে বড় রেকগনিশন। আমি খেতে এসেছি। খাওয়া দাওয়া ছাড়া বাঁচার কোনো মানে নেই। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে ইন্টারাপ্ট করছি। আপনি খাচ্ছেন ভালো কথা, যদি জামা কাপড় হয় ছেঁড়া তাহলে তো রেস্টুরেন্ট থেকে বার করে দেবে, আপনাকে পিছনে লাথি মারবে, টাকা কেউ দেখবে না। কি বলবে জানেন? পকেটটা কি আছে, টাকা আছে। কারণ জামা কাপড় তো ছেঁড়া, আপনাকে ঢুকতেই দিল না। আপনি গেলেন মার্কো পোলোতে, কিন্তু আপনার মাথায় নেই পোলো টুপি, তখন হয়ে গেল আপনার জীবন বৃথা। আপনারা দুজন আরো জোরে বলুন, আরো জোরে বলুন। হ্যাঁ বলছি 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 শুনুন, জীবনে মানুষ যখন বাঁচতে এসেছে তাদেরকে খাওয়া দাওয়াটা বেশি দরকারি। আমি যাব ক্যাফেতে, বড় পুলে খেতে যাব, সুন্দর সুন্দর খাবার খাবো, মুখ থেকে লাল টপকাবে, তবেই না মানুষের জীবনের সার্থকতা পূরণ হবে। এই শুনুন, আমি যেই দামি দামি জামা কাপড় পরে এসেছি, এই জামা কাপড়গুলো ছাড়া মানুষের পরিচয় বৃথা। মানুষ যখন রাস্তায় বেরোবে, তার দামি সানগ্লাস, দামি জুতো, দামি জামা কাপড় দেখেই তাকে বোঝা যাবে যে সে একটা বড় লোক মানুষ। হোক না ব্যাংকে মাত্র -200 টাকা, সেটা নিয়ে জীবন যতই ব্যর্থ হোক, কিন্তু মানুষের জামা কাপড় দেখেই বোঝা যাবে যে সেই মানুষটা কত ভালো আছে, সুখী আছে। আরে বাবা, ইনস্টাগ্রামে ফেসবুকে তো স্ট্যাটাস দিতে হবে, না হলে আমার স্ট্যাটাসটা আপলিফট হবে কি করে? এই শুনুন শুনুন শুনুন, আপনারা দুজনে কিন্তু নিজেদের মধ্যে ঝামেলা করবেন না। এই কি হলো? এই আমার এখানে শুধু আমি খেলাবো, কেউ খেলাবে না। এই আপনারা হাত নিচ্ছেন কেন? আপনি করছেন কেন? এই কেন করছেন, কেন করছেন? শুনুন, উনি বলছেন যে না খেয়ে দিয়ে উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরবে, ইয়ার কি হচ্ছে, নোংরাম হচ্ছে। আমি বলছি খাওয়া দাওয়া না করে যদি জামা কাপড় পরে বেরোন, তাহলে আপনাকে আমি ছাদ দিয়ে ফেলে দেবো। আমার কিন্তু 12 তলা অফিস, একবার যদি পড়েন নিচে তাহলে কিন্তু আপনার খাবার কেউ খেতে পারবে না। শুনুন, আমি প্যারাসুট নিয়ে ঘুরে, কারণ আমার জামা কাপড়ের মধ্যে 4টে আলাদা লেয়ার আছে। সেই লেয়ারের মধ্যে এত প্যারাসুট ঢুকে পড়ে যে সেখানে আমি ছাদ দিয়ে পড়ি কি আকাশ থেকে পড়ি যায় আসে না, আমি বেঁচে যাব। আপনার খাবার দিয়ে যদি ওপর দিয়ে পড়ে, আপনি কি বাঁচাবেন? আপনার খাবার আপনাকে বাঁচাবে না, আমার জামা কাপড় বাঁচাবে। দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন একটা প্রচন্ড হাই লেভেলের যুদ্ধ শুরু হয়ে গেছে, যে আপনি না খেয়ে থাকবেন উলঙ্গ হয়ে, নাকি খাবেন জামা কাপড় ছাড়া। সম্পূর্ণ আমাদের পাপেট রিপাবলিক এক্সক্লুসিভের সেগমেন্ট। খাবেন কি খাবেন না, ল্যাংটো হয়ে থাকবেন নাকি জামা কাপড় পরবেন, ভালো থাকবেন নাকি থাকবেন না, পুরোটাই কিন্তু আজকের বিষয়ের হট টপিক। চলো চলো, খাবো খাবো না, জামা কাপড় পরবো পরবো না, এই 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 আপনারা কি হলো কি হলো? এই আমার লাঞ্চটা খেয়ে নিচ্ছে, এই আমার লাঞ্চটা খেয়ে নিচ্ছে, সরো সরো, আমার লাঞ্চটা সরাও, লাঞ্চটা সরাও। এই না না, শুনুন শুনুন শুনুন, আমার লাঞ্চ খেয়ে নিচ্ছে। আরে আমি তো এদেরকে নিয়ে এসেছিলাম যাতে আমার লাইফটাকে বেটার করে, যে টিআরপি বাড়ে, কিন্তু এদিকে তো আমার দোকানের সব বিল বেড়ে যাচ্ছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি আমার লাঞ্চটা সরিয়ে দুটোকে বার করে খাবার কিনে নিয়ে আবার আসছি পাপেট রিপাবলিক এক্সক্লুসিভ।